দেখুন, এটা আমার একটা পাস হিস্ট্রি থেকেই বলতে পারেন। আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি একটা জায়গায় গেছিলাম, একটা প্রোগ্রামে গেছিলাম। সেখানে কিছু ব্লাইন্ড বাচ্চা ছিল, একজন কি দুজন ছিল। তাদেরকে সবাই একটা ইগনোর করছিল, মানে সবাই তাকে একটা বলছিল না, কে ভাই একটু সাইড দাও, একটু সাইড দাও। তা আমি সেই থেকে সেই জিনিসটাকে আমি লক্ষ্য রাখি। আমি ভেবেছিলাম আমাকে একটা মেসেজ সমাজের জন্য দিতে হবে। সেই মেসেজটা কি? মেসেজটা হচ্ছে এটাই যে সমাজে কেউ কিন্তু উচ্ছিন্ন না, সবাই সমাজেরই একটা অংশ। তা সেই মানে পরিপ্রেক্ষিতেই বলেন, আমার বিয়েতে আমি এটা অনেক দিন ধরে কিন্তু মাথায় রেখেছি। আমার বিয়েতে বা আমার বিয়ে বলে না, আমার কোনো অনুষ্ঠানে, যেমন আমার জন্মদিন এবছরে 27 আগস্টে ছিল। আমি কিন্তু জন্মদিন অন্যান্য বারে আমার ফ্যামিলিকে নিয়ে করি, একটা বড় জায়গায় বা বাড়িতে যেখানে হোক করি, কিন্তু এবারে জন্মদিনটা আমি করেছি তাদেরকে নিয়ে। কেন করেছি? কেন সমাজের কাছে আমি তাদেরকে একটা উচ্ছিন্ন অবস্থায় দেখেছি। সেই উচ্ছিন্ন অবস্থাটা কাটাতে হবে আমাকে, যেমন বা যেন প্রকারে। সেই উদ্দেশ্যে আমার প্রথম স্টার্টিংটা হচ্ছে আমার জন্মদিনে তাদের কাছে আমি নিজেকে উপস্থিত থাকা এবং তাদেরকে নিয়েও আমার এই জন্মদিনটাকে পালিত করা। তারপর থেকেই আমার মাথায় একটা ঢুকলো যে আমার সামনে বিয়েতেও কিন্তু আমাকে তাদেরকে ইনভাইট করতে হবে, তারাও সমাজের একটা অংশ। আপনাকে কি বলবো, এই বেহালা ব্লাইন্ড স্কুলের কিছু বাচ্চা আছে, তাদের মধ্যে কিছু বাচ্চা ইন্ডিয়ান আইডল, তাদের ট্যালেন্ট ভাবুন। তাদের ভগবান কিন্তু দুটো চোখ দেয়নি, তাদের কী হয়েছে? চোখ ছাড়া তাদের যা দিয়েছে, আমাদের দুটো চোখ ভালো থাকাতেও বা সারা শরীর ভালো থাকাতেও কিন্তু সেই ট্যালেন্ট আমাদের কাছে নেই, তাদের কাছে তার ট্যালেন্ট আছে। তা সেই জায়গা থেকে সমাজের কাছে এইটাই একটা আমি মেসেজ দিতে চাই যে সমাজে সবাই সুস্থ এবং সবাই সুন্দর থাকুক, এবং কেউ কাউকে কোনো মানুষকেই ছোট করা ঠিক না। এবং ব্লাইন্ড স্কুল বলে না, ব্লাইন্ড স্কুলের সঙ্গে সঙ্গে আমার হাওড়া সাঁতরাগাছি থেকে আমি বৃদ্ধাশ্রম থেকে সব মাদেরও পর্যন্ত এনেছি। কেন এনেছি? এখনকার ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে সব বিদেশে, আর বাবা মারা কথা বৃদ্ধাশ্রমে। এই জিনিসটা একদম ঠিক না। নচিকাতার একটা গান ছিল বহু বছর আগেকার গান, সেই গান আজকে বর্তমানে বলে না, রামকৃষ্ণ একসময় বলে গেছিল টাকা মাটি, মাটি টাকা। আজকে কিন্তু সেটা বাস্তবায়িত, টাকা মাটি, মাটি টাকা। আমার বেহালা ব্লাইন্ড স্কুলের টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 120 যেহেতু ওদের একদম ক্লাস ইনফ্যান্ট থেকে আপ টু 12 পর্যন্ত ওরা কী করেছে, ওরা ক্লাস 5 থেকে পাঠিয়েছে। মানে ক্লাস 5 থেকে অ্যাপ্রক্স 60+ স্টুডেন্ট ওরা পাঠিয়েছে। এবং আমার বৃদ্ধাশ্রমের মায়েরও প্লাস বা 20+ সব এসেছে। আজকে কি উদ্যোগ? সমাজের কাছে একটা মেসেজে দেবো যে ঠিক আছে, লেখাপড়া শিখে বাইরে যেতেই হবে, বৃদ্ধাশ্রমে না রেখে আমার মনে হয় বাড়িতেই থাকুক না তার বাবা মা, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই যে ব্লাইন্ড বাচ্চাদের, ঠিক আছে, আমি একটা কথাই বলবো, যার যা সামর্থ্য, খালি এটা বেহালা বলে না, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় অনেক বেহালা বলে না, অনেক ব্লাইন্ড স্কুল আছে, বা খালি ব্লাইন্ড বলে না, অনেক স্বেচ্ছাসেবক জায়গা আছে। সেখানে আমার মনে হয় তাদেরকে একটু অ্যাটাচমেন্ট করা। আমরা দেখুন, আমাদের কী বললাম, জন্মদিন পার্টি টাটি তো থাকেই সারা বছর, সবাই সব কিছু করে। এদেরকেও আনন্দ দিতে হবে। দেখুন, এরা একটা 4টে দেয়ালের মধ্যে থাকে, এরা কখন সূর্য ওঠে আর কখন সূর্য অস্ত দেয় তারা কিন্তু কিছুই দেখতে পায় না। তাদেরকে দেখানোর জন্য আমরা আছি, যারা আমরা দেখতে পাই সূর্য কখন উঠছে আর কখন অস্ত যাচ্ছে। তার জন্য আমাদের চোখে তারা যাতে আলোকিত থাকে, এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই। আপনার নাম? আমার নাম ডক্টর অভিজিৎ দাস। আচ্ছা, ঠিকানাটা একটু বলুন। ঠিকানাটা হচ্ছে 7G পাইকপাড়া। ঠিক আছে।